শুভ সকাল বন্ধুরা। এখন আমি রান্না বসাচ্ছি, মানে সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন রান্না বসাচ্ছি। চলো তোমাদের রান্নাটা দেখাই, কী কী রান্না করলাম। এই দেখো ডিমের তরকারি করছি। ডিমের তরকারি ডিমটাকে আদা রসুন দিয়ে কষে নিলাম, কষে নিয়ে ডিমের তরকারি হচ্ছে। ওখানে মিষ্টি কচুরি উচ্ছে আলু ফালু পেঁয়াজ দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি। আর এখানে ডিমের কড়া, এই কড়াটা দেখে আবার কিছু মনে করো না, এই কড়াটা কালো হয়ে গেছে। তাই এটা বেশি লুচি ভাজতে মাছ ভাজতে এটা খুব ভালো হয়, এই জন্য এই কড়াটা ব্যবহার করে চলিনি এখনো। এখন গ্যাস একটু আস্তে করে দেবো। আর এখানে ডিমের তরকারি করছি। তোমরা কেমনভাবে ডিমের তরকারি রান্না করো? আমি এখানে আদা রসুন পেঁয়াজ পাতা দিয়ে ডিমের তরকারি করেছি। এই ডিমটা ফুটে গেছে, একটা ডিম, আমাদের দুটো ডিমই তরকারি হয়, কেন আমি ডিম খাই না, আমার ডিম তো খাই না, এই জন্য আমার জন্য মাছের তরকারি হবে। তাই দাদা আর ভাইদের জন্য ডিমের তরকারিটা করছে। আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে ডিমের তরকারিটা কষে নিচ্ছি। আর এইদিকে উচ্ছে চচ্চড়িটাও পেঁয়াজ এই দিয়ে অবশ্যই অল্প হয়েছে। উচ্ছে চচ্চড়ি দাদার জন্যই হবে, আমরা কেউ খাই না, দাদার জন্যই তো উচ্ছে চচ্চড়ি হবে। আর আমাদের ডিমের তরকারি। তোমরা কেমনভাবে ডিমের তরকারি করবে কমেন্ট বক্সে জানাবে। দেখো ডিমের তরকারিটা কেমন হয়েছে। হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। মশলা বাটবো, এখন শিলে মশলা বাটার জন্য রেখে দিয়েছি। একটু সর্ষে বাটবো, সর্ষে মাছের একটু জল দিচ্ছি, বেশি জল দেবো না, অল্প করে জল দিয়ে তরকারি পাইকারি তরকারি করবো। এইভাবে আমি ডিমের তরকারি রান্না করি। উচ্ছেও হয়ে যাচ্ছে, চা বসাবো, ব্যাস। টাটা বন্ধুরা, এখানে আমি ভিডিও শেষ করছি।